বাজি আমার সোনা মানিকেরা প্রেমের ভিতরে রাখুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার আল্লাহ পাক কম দেননি, এত পাওয়ার দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন এসেছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার দরবারে আসি, আপনার দরবারে অনেক আলোচনা শুনি, অনেক হাদিসে রাসূল শুনি, আপনার মুখ খুসরিত পবিত্র বাণী আমি শুনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু হুরায়রা মনে রাখতে পারি না, সব ভুলে যাই। খেয়াল করবেন হুজুর আমি এত কিছু শুনি কিন্তু সব ভুলে যায়, কি হবে? আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি এক কাজ করো। কি করো? কে তুমি বারগাহে রিসালাতে এসেছো, বাবা শিরকের ফতোয়া কেউ দেয়নি, বেদাতের ফতোয়া কেউ দেয়নি, কারণ সাহাবায়ে কেরাম জানতেন নবী এমন নবী যার কাছে সমস্ত দুঃখর দাওয়া পাওয়া যায়। ইনি ভুলে যাচ্ছেন তো নবী কি করবেন? হ্যাঁ, ব্রেন টেস্ট করে দেওয়ার মালিক কে? তো নবীর কাছে বলছেন কেন? বন্ধুরে আমার নবী পাকের কাছে সাহাবী রাসূলদের আকীদা হলো এমন, আল্লাহর ক্ষমতা হলো অসীম আর নবীর ক্ষমতা হলো সসীম। তার মানে আমার আল্লাহ পাক আমার নবীকে ক্ষমতা দিয়েছেন। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমার দরুদ নবী পাকের কাছে আমার দুঃখের কথা বলি, আমার বেদনার কথা বলি, আমি ভুলে যাই, এই কথাটা যদি আমি নবী পাককে জানাই নিশ্চিত আমার নবী এমন কিছু করে দেবেন আমি আবু হুরায়রা আর ভুলবো না। এটাই তো আকীদা, ঠিক কি না বলেন? আর যদি মনে করেন নবী কিছুই করতে পারেন না, তাহলে তো আল্লাহ পাকের ওই যে দেওয়া কথা মিনান নবিয়িন আমি আল্লাহ নবীদের প্রতি প্রাইজ দিয়েছি, এই আয়াতকে অস্বীকার করা হবে, ঠিক কি না বলেন? আব্বাসি আমার সোনা মানিকেরা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা উবসুত রিদাআকা ফাবাসাতুহু ফাগরাফা বিয়াদাইহি ফিহি সুম্মা ক্বালা দুমহু ফাদুমতুহু ফামা নাসিতু শাইয়ান বা'দু। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম ও বুখারী শরীফ প্রথম খণ্ড 22 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। বাবা মুসলিম শরীফ ও বুখারী শরীফ প্রথম খণ্ড 22 পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বললেন ফরমায়া চাদর ফেলাও। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি যে গায়ে দিয়ে আছো চাদর, ওই চাদরটা তুমি বিছিয়ে দাও। জোরে বলে আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের চাদরটা আপনার কিনা বিছিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আপনি দো মুঠিয়া ভর ভর কর উসমে ডাল দি। আপনার আমার নবী করলেন কি? সঙ্গে সঙ্গে ফাগরাফা বিয়াদাইহি ফিহি সুম্মা ক্বালা দুমহু। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মুঠো ভর্তি করে দুইবার ওই চাদরে এমন করে আপনার রেখে দিলেন, এমন করে দিয়ে দিলেন। দেওয়ার পরে নবী আমার বলেন আবু হুরায়রা তুমি ওটাকে বুকে লাগিয়ে নাও। ফামাদাসিতু শাইয়ান বা'দু। আমার নবী পাকে কথা বলার পরে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই আপনার কিনা চাদরটাকে আমার নবী পাকের মুঠো ভরে দেওয়া আমি সঙ্গে সঙ্গে যেই কিনা সিনাতে লাগিয়েছি আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ব্রেন শক্তি এত হয়ে গেল। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী থেকে এত নেয়ামত পেয়েছি আমি যত কিছু শুনতাম আর জীবনে ভুলতাম না। হাদিস শরীফ খুললে দেখা যায় মুহাদ্দিস ইমামগণ হাদিস যারা পড়াচ্ছেন মুহাদ্দিসরা হাদিস পড়তেছেন, কি পড়তেছেন? قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আপনারা কিনা পড়তেছেন, বেশিরভাগ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। মানে আপনার আমার নবী যে দিল থেকে দিয়ে দিয়েছেন মুঠোয় করে আবু হুরায়রা
কলিজায় এমন শান্তি এসে গেল, কলিজায় এমন ঠান্ডা হয়ে গেল, ব্রেন এমন পরিপূর্ণ তেজস্ব হয়ে গেল। হাদিস বেশিরভাগ আল্লাহর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমি আপনাদের বুঝাতে চাই সাহাবী রাসূলদের যে কোন রকমের পেরেশানি, দুঃখ, দুর্দশা আমাদের নবী পাকের কাছে যেতেন, সমস্ত মুসিবত দূর হয়ে যেত। তুমি আমার নবীকে চিনলে না, আর সেই নবীর উম্মত। নবী কিছু জানে না, নবী জানে না, তোমার বাপ জানে? আল্লাহ দেওয়ার পরেও নবী জানেন না? কথা বলেন। আল্লাহ ক্ষমতা দেওয়ার পরও যদি কেউ অস্বীকার করে, বুঝতে হবে হলো মুনাফিক, এ হলো মুনাফিক। আল্লাহর কোরআন অস্বীকার করেছে।